নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। চলুন তাহলে আপনাদের সাথে ডাব চিংড়ি রেসিপি শেয়ার করি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে একেবারে বেছে রেখেছি। শুধু মাথার দিকের খোসাটা আর লেজের দিকে একটু খোসা রেখেছি। আর চিংড়ি মাছের পিঠের দিকে মাঝখানে যে শিরাটা হয় সেটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে এই চিংড়ি মাছের যে ডাঁড়গুলো ছিল সেগুলোও রেখে দিতে পারেন। ডাঁড়া সমেত চিংড়িগুলো ডাবের ভেতরে ঢোকাতে অসুবিধা হবে, তাই ডাঁড়াগুলো কেটে বাদ দিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজবো, তার জন্য স্বাদমতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যদিও চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না, কড়াইতে দিলেই লাল লাল হয়ে যায়, তাই এপিট ওপিট একটু লাল করে নিয়ে তুলে নেব। চিংড়ি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ডাব চিংড়িতে দেওয়ার জন্য মশলা তৈরি করে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, তার সাথে 3 চামচ পোস্ত, কিছুটা ডাবের শাঁস আর তার সাথে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা আর দেব কিছুটা নারকেল কোড়া, যেটা আমি ভিডিও দেখাতে ভুলে গিয়েছি। আর বাটার সময় যাতে সর্ষে না তিতো হয় তার জন্যই দিয়ে দিয়েছি একসাথে নুন আর কাঁচা লঙ্কা। রান্নাটায় কিন্তু খুব একটা ঝাল হয় না। মশলা বাটার সময় ডাবের জলটাই দেব আর কিছুটা মশলা বাটা হয়ে গেলে তারপরে দিয়ে দেব 7 থেকে 8টা কাজু বাদাম। এটা অপশনাল, আপনারা চাইলে কাজু বাদাম নাও দিতে পারেন। এবার পুরো মিহি করে বেটে নেব। ডাবের শাঁস যতটা দেখিয়েছি ততটা কিন্তু দিইনি, তার হাফ দিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে রাখবো। এবার আবারও কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তার মধ্যে দিয়েছি 2 চামচ আদা পেঁয়াজ রসুন একসাথে বাটা। আদা পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু খুব একটা বেশি লাগে না, রসুন তো একদমই কম দেবেন। আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটাটা নাও দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তার সাথে সাথে দিয়েছি ডাবের জল। আমি কিন্তু এই রান্নায় কোনো আলাদা জল ব্যবহার করিনি, ডাবের জলটাই দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যে মশলাটা বেটে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই মশলাটার মধ্যে কিন্তু আমি একটু গ্রেভির জন্য ডাবের জলটাই দিয়েছি। এই যে পেঁয়াজ রসুনের সাথে পুরো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ একটা পাত্রে রেখে তার মধ্যে এই মশলাটা ঢেলে দিলেই হবে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু কোনো ফোটানোর দরকার নেই। চিংড়িটার সাথে একটু মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে ডাবের ভেতরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। প্রথমেই আমি একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সেটা ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। তারপরে যে চিংড়ি মাছগুলো দিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম। আর ডাবের শাঁসটা একটু মোটা ছিল, তো তার জন্য আমি তুলতে পারিনি বলে কিছুটা ডাবের গায়েই ছিল। আপনারা কিন্তু যে ডাবটা নেবেন সেটা দেখবেন যাতে কচি শাঁস থাকে। ধীরে ধীরে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে গ্রেভিগুলো দিয়ে দেব। বড় চিংড়ি হলে কিন্তু 4 থেকে 5টা মতো একটা ডাবে ঢুকবে, এর বেশি আপনি দিতে পারবেন না। ছোট চিংড়ি হলে একসাথে অনেকটাই ধরে যাবে। এই ডাবে মোট 5টা চিংড়িই আমি ভরতে পেরেছি। এবার ডাবের মুখটা আটা দিয়ে সিল করে দেবো। আর যদি আপনাদের কাছে ডাবের উপরের অংশটা থাকে,
অর্থাৎ যেটা কেটে আমি ফেলে দিয়েছি সেইটা থাকলে সেটা তো দেবেন, কিন্তু অবশ্যই তার সাথে একটু সাইড দিয়ে আটা দিয়ে দেবেন বা একটু আটার সাথে ভালোভাবে উপরের ঢাকনাটা চেপে দেবেন, তাহলে আর কোনো স্টিম বেরোবে না। এবার বলি, ডাব চিংড়ি কিন্তু আপনি দুভাবে করতে পারেন। একটা প্রেশার কুকারের ভেতরে স্টিম দিতে পারেন, আর দ্বিতীয়ত আগুনে পোড়াতে পারেন। আগুনে পোড়ানো আমার কাছে একটু ভয়ের, তাই আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে 20 থেকে 25 মিনিট স্টিম করে নিয়েছি। হ্যাঁ, ডাবটা একটু বড় ছিল সাইজে, তাই ঢাকনাটা দিতে পারিনি। আপনারা যদি ঢাকনা দিতে পারেন তাহলে প্রেশার কুকারের যে সিটিটা থাকে সেই সিটিটা খুলে তবে ঢাকনা দেবে। ঢাকনা দিয়ে ওই 20 থেকে 30 মিনিট মতো ফোটালেই হবে। আর প্রেশার কুকারের ভিতরে কিন্তু অবশ্যই কিছুটা জল দিয়ে নেবেন। তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ডাবটা বসাবেন। প্রেশার কুকারের ভেতরে 25 থেকে 30 মিনিট ফোটানোর পরে ডাবটা আমি বার করে নিয়েছি। দেখুন, ডাব চিংড়ি একদম রেডি। যতটা কঠিন লাগে দেখতে ততটা কিন্তু কঠিন নয়, আপনারাও সহজে বাড়িতে বানাতে পারবেন। ডাব চিংড়ির এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।